বার্ষিক মুখপত্র প্রকাশ অনুষ্ঠান। হুগলির উত্তরপাড়ার পিআরসি সভাগৃহে 8 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মুক্তবলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের 4র্থ বর্ষপূর্তি ও শারদীয় উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী, বঙ্গমিত্র পত্রিকার সম্পাদক সমাজসেবী বাণীব্রত কাঁড়ার, চিত্রশিল্পী সুজাতা দে, উত্তরপাড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক বন্দ্যোপাধ্যায়, ইতিহাস গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, বাচিক শিল্পী ও কবি তনিমা মুখোপাধ্যায়, বর্ষিয়ান কবি ও গায়ক সত্যেন সরকার, কবি অচিন্ত মুখোপাধ্যায়, কবি মীনা রায় বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী ও সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়, পত্রিকা সভাপতি ছবি দে, মুখ্য সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের প্রয়াত বিশিষ্ট মানুষদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঙ্গীত পরিবেশন, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। মুক্তবলাকার 4র্থ বার্ষিক শারদীয় উৎসব সংখ্যার মুখপত্র প্রকাশিত হয়। সংগঠনের সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জি জানান, এই মুক্তবলাকা শিশু সাহিত্য পত্রিকায় ছোট ছোট শিশুদের সাহিত্য চর্চার বিকাশে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। পত্রিকার সভাপতি ছবি দে জানান, ছোট ছোট শিশুদের মধ্যে সাহিত্য প্রতিভার বিকাশ সাধনই তাদের মুখ্য উদ্দেশ্য। মুক্তবলাকার এই অনুষ্ঠানটা যা 2019-এ সূচনা হয়েছিল, তারপরে একে একে প্রত্যেক বছরই আমরা বছরে একটা করে বড় অনুষ্ঠান করি, আর সেখানে পত্রিকা প্রকাশ হয়। পত্রিকার মূলত ছোটদের লেখাগুলোই থাকে এবং বড়রা যারা আছেন তারাও ছোটদের জন্যই লেখা প্রকাশ করে থাকেন। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ছোটদের আস্তে আস্তে লেখার জগতে প্রবেশ করার রাস্তাটা একটু সুগম করে দেওয়ার চেষ্টা করি। তারা সুন্দরভাবে সাহসের সঙ্গে ভয় কাটিয়ে আস্তে আস্তে ছাপার অক্ষরে তাদের লেখাগুলো দেখতে পায়, মনে সাহস আসে এবং নতুন করে জানবার, দেখবার এবং প্রকাশ করবার বিষয়গত চিন্তা ভাবনা থেকে ছোট বয়স থেকেই যাতে তারা এই দিকে আগ্রহ হয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।